हरे कृष्ण एवरीवन, वेलकम बैक टू माय यूट्यूब चैनल गाइस। तो आज है मेरे कत्तानी ट्रस्ट में, हमारे कत्तानी ट्रस्ट में रविंद्र जयंती का प्रोग्राम है, तो हम लोग वहीं पे जा रहे हैं। मेरा परफॉर्मेंस है, तो मेरा शो है आज। एंड आप में से कौन कौन आओगे मैंने तो बताया था इंस्टा पे स्टोरी देखे, आपने देखा होगा। मेरे कौन कौन आओगे मुझे नहीं पता, बट जो भी आओगे बहुत मज़ा आएगा उस व्लॉग में। अगर आपको व्लॉग पसंद आए तो लाइक कर देना, शेयर कर देना, कर देना। तो चलो चलते हैं, बाय। বললেন চলো রথ দেখতে যাই। রাজা বললেন আচ্ছা। ঘোড়া শাল থেকে ঘোড়া বেরোলো, হাতি শাল থেকে হাতি, ময়ূর পঙ্খী চলে সারে সারে, আর বল্লভ হাতে সারে সারে সে পাশে, দাস দাসী সারে সারে পিছে পিছে চলে। কেবল বাকি রইল একজন, রাজবাড়ির ঝাঁটার কাঠি কুড়িয়ে আনা তার কাজ। সর্দার এসে দয়া করে তাকে বললেন ওরে তুই যাবি তো আয়। সে হাত জোর করে বললেন আমার যাওয়া ঘটবে না। রাজার কানে কথা উঠলো সবাই সঙ্গে যায়, শুধু সে দুঃখিত যায় না। রাজা দয়া করে মন্ত্রীকে বললেন ওকেও ডেকে নিও। রাস্তার ধারে তার বাড়ি। হাতি যখন সেখানে পৌঁছালো, মন্ত্রী তাকে ডেকে বললেন ওরে ঠাকুর দেখবি চল। সে হাত জোর করে বললেন কত চলবো, ঠাকুরের দুয়ারে পর্যন্ত পৌঁছাই সেই সাধ্য কি আমার আছে? মন্ত্রী বললেন ভয় কি রে তোর, রাজার সঙ্গে যাবি? সে বলল সর্বনাশ, রাজার পথ কি আমার পথ? সে মন্ত্রী বলল তবে তোর উপায়, তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না? সে বলল ঘটবে বই কি, ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসে। মন্ত্রী হেসে উঠল, হা হা, তোর দুয়ারে রথের চিহ্ন কই? দুঃখী দেখিয়ে দিল কি তার দুয়ারের দুই পাশে দুটো সূর্যমুখী ফুটে আছে। ধন্যবাদ। চেনেন মুখ চেনা মানুষ, কিন্তু আমাদের মধ্যে রেগুলার আসতে পারে না, আজকে আমাদের মধ্যে রয়েছেন, খুব ভালো লাগছে। নারায়ণ দে। এবং তৃতীয় আমাদের আরেকজন স্পেশাল আমাদের মাঝখানে আমাদের দাদা এসছেন, নিতাই সাহা। নিতাই দা আমাদের মাঝখানে রয়েছেন, নিতাই দাকেও আমরা অভ্যর্থনা জানাবো। থ্যাংক ইউ সো মাচ আমাদের মাঝখানে থাকার জন্য, থ্যাংক ইউ।